এমন ভাব করতেছিস যেন তোরই আইফোন আর সার্কারও আইফোন নেই। I'm so sorry. দেখুন 1,70,000 টাকা কি করছ আমার ফোন? আসলে আমি নোটিস করিনি। I'm so sorry. ভাঙ্গারি বাচ্চা ভাঙ্গারি, আমার টাকা দে। হাঙ্গারি মানে what do you mean by ভাঙ্গারি? ভাঙ্গারি বলছিস তুই আমার ফোন ভাঙছিস তাই বলছিস ভাঙ্গারি। 1,70,000 টাকা, টাকা দে। আমি তো আপনাকে বললাম যে আমি নোটিস করিনি বিষয়টা। নোটিস করিসনি? ফোন ভাঙছিস আমি টাকা দিবি না? টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাব? How ridiculous! একটা ফোন অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে ভেঙে গেছে। আমি বললাম আমি নোটিস করিনি, তার জন্য আপনি ফোন ভাঙার জন্য থানায় নিয়ে যাবেন? হ্যাঁ থানায় নিয়ে যাব, টাকা তো তোকে দিতে হবে। এই এখন ধর। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। আরে ভাই আশেপাশে কেউ নাই নাকি? স্যার ওনাকে অ্যারেস্ট করুন। ধাক্কা মেরে আমার নতুন ফোন 16 Pro Max ভেঙে দিছে। জরিমানা নিতে আসছি। স্যার আমি ওনাকে বারবার বলেছি দ্যাট ওয়াজ নট মাই ফল্ট। আমি নোটিস করিনি, ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে। ধাক্কা মেরে হোক যেটাই হোক, আমি না বুঝে হোক, আপনি করেছেন তো আমার ফোন ভেঙেছেন না? তাহলে আপনি আমার জরিমানা দিয়ে দিন, আমি চলে যাব। ঠিক কথা বলিস, টাকা পয়সা দিয়ে বিষয়টা মিটমাট করে ফেলেন। এই তো পাইছি। এই আমার টাকা কোথায়? আশ্চর্য, আপনি এখানে কেন? আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি। সময় তো দিবেন, সময় লাগবে ভাই। তো সময় দিয়েছি না, পুরো সারাটা রাত পার হয়ে গেছে। আপনি জানেন এই সারাটা রাত আমি আমার ফোন ছাড়া কাটিয়েছি। এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো যায় নাকি? দেখুন আমি সত্যি কথা বলছি, অনেস্টলি আমার কাছে টাকা নেই। আমার কাছে যদি সত্যি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিয়ে দিতাম, কারণ আমি আপনার মধ্যে এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে চাচ্ছি না। তুমি বাজে মহিলা? ছাত্রা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরাইতেছে, তারপর আমাকে বলে বাজে মহিলা। কত বড় সাহস! আমি তো এত সহজে আমার টাকা আপনাকে হজম করতে দিব না। আমি দরকার পড়লে আপনার কিডনি বেচবো, হাসপাতালে গিয়ে কিডনি বেচে তারপরে আমি আমার টাকা নিব। আরে আজব ব্যাপার বলে কি? এতগুলো টাকা ম্যানেজ করতে তো সময় লাগবে। কাইন্ডলি প্লিজ সময়টা তো দিবেন। এই আপু এখানে চেঁচামেচি করতেছেন কেন? কি হয়েছে, সমস্যা কি? এই ছাত্রা লোকটার কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার টাকা তো দিচ্ছে না, আবার গরিব সাথে নাটক করতেছে। ছাত্রা বেটা, আপনি কাজে চেঁচা বলতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি কে? উনি কোটিপতির ছেলে। আচ্ছা কোটিপতির ছেলে হয়েও বাটপারি আমার সাথে আমার টাকা মেরে দাও ধান্দা করছেন না? আমি এখন আপনার বাসার ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। চলেন। এই বাসার ভিতরে যাওয়া যাবে না প্লিজ। কেন যাওয়া যাবে না? আপনি এখানে সিনক্রেট করতে পারেন না। এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? আমি ওর বাবা। কি করেছিস হ্যাঁ? আমি না একটা ব্যাপার বুঝলাম না, এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? ছেঁচড়া বেটা। আচ্ছা যাই হোক, আমি এখন গার্ডিয়ান পেয়ে গেছি, আপনি আমার টাকা ফেরত দিলাম, চলে যাবো। এখানে 2 লক্ষ টাকা আছে, জি থ্যাংক ইউ, আসি। সামান্য কটা টাকার জন্য আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। তুমি দোলাভাইকে বইলো ফোন আর না কিনতে, যে ভেঙেছিল উনি হচ্ছে জরিমানা দিয়ে দিছে, আমি আরেকটা ফোন কিনে নিছি। কেন বাড়িওয়ালা কি ভয় পায় নাকি যে তার মেয়ের সাথে প্রেম করে সবাই বিয়ে করে ফেলবে? হ্যাঁ কিনে নিছি তো, লাগবে না আর। আচ্ছা দাঁড়াও তো, আমি তোমাকে পরে কল দিই। আপনি এখানে? বাসা ভাড়া নিতে আসছে এখানে। আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না। আপনি আপনার বাসা ছেড়ে এখানে কেন? বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে এসেছি। ঠিক আছে আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। আচ্ছা একটা কথা একদম কান খুলে শুনে রাখ, বাসায় কোনো মেয়ে অ্যালাউ না। চারটে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। Beautiful. This is the first